আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ওয়াজআল লাহু মাখরাজা وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। সম্মানিত হাজিরিন, উপস্থিতি, আজকে একটা সংক্ষিপ্ত বিষয়ে আমরা আলোচনা করব। এটা হলো ঘর থেকে বের হওয়ার সময় কোন দোয়া পড়তে হয়, এই বিষয়ে কিছু কথা বলবো এবং ঘরে ঢোকার সুন্নাত সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা ঘরের মধ্যে যখন প্রবেশ করি তখন অনেকেই কিছুই বলি না, সালামও দেই না। অনেকেই আছে আমরা দোয়াও পারি না। এগুলা দোয়া মাসুরা বা বিভিন্ন কিতাবের মধ্যে এই দোয়াগুলো দেওয়া রয়েছে, আমরা ইচ্ছা করলে শিখতে পারি, কিন্তু একটু অলসতার কারণে আমরা শিখতে চাই না বা শিখি না। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যাতে আমরা এটা থেকে ফায়দা হাসিল করতে পারি, শিখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন ঘরে প্রবেশ করো তখন এই দোয়া পড়ে তারপর ঘরের মধ্যে প্রবেশ করবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা বিসমিল্লাহি আলাজনা বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এই দোয়াটা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘরের মধ্যে প্রবেশ করার জন্য। যদি কেউ এই দোয়া পড়ে ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে শয়তানের ওয়াসওয়াসা এবং বিভিন্ন জিন্নাতের ক্ষতি থেকে সে বাঁচতে পারবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি তেলাওয়াত করবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, তিরমিজি শরীফের মধ্যে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে ঘর থেকে বের হয় তার জন্য ফেরেশতারা বলে, তোমার জন্য যথেষ্ট হয়েছে, তুমি হেদায়েত লাভ করেছো, তুমি নিরাপত্তা লাভ করেছো। আরেক জায়গার মধ্যে আসছে, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে শয়তান আরেক শয়তানকে ডেকে বলে, যে ব্যক্তি হেদায়েত লাভ করেছে তাকে তুমি কিভাবে ভ্রষ্ট করতে পারো। অতএব শয়তান লজ্জিত হয়, অপমানিত হয়ে তার থেকে দূরে চলে যায়। এবং আরেক জায়গার মধ্যে আসছে যে আরেক জায়গার মধ্যে আসছে যে শয়তান মাটি থেকে মাটি তুলে তার মাথার মধ্যে এরকম মারতে থাকে, ধুলাবালি মারতে থাকে তার মাথার মধ্যে। অর্থাৎ নিজেকে সে অপমানিত বোধ করে যে এই দোয়া, এমন একটা দোয়া সে পড়েছে যে এটাই তার জন্য যথেষ্ট হয়েছে। এই দোয়াটা যদি কেউ পড়ে এবং ঘর থেকে বের হয়, জিন্নাত, শয়তান, মানুষের ওয়াসওয়াসা সমস্ত কিছু থেকে সে নিরাপত্তা লাভ করবে। এই জন্য আমরা অবশ্যই এই মসনুন দোয়াগুলো আমল করব এবং সর্বোপরি যদি দুইটার থেকে একটাও আমরা না পারি, ঘরের মধ্যে ঢোকার সময় সালাম দিব, বের হওয়ার সময় সালাম দিব। ঘরের মধ্যে যদি কোনো মানুষ না থাকে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এতটুকু বললেও সুন্নতের উপর তার আমল হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।